হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আশা করি তোমাদের এসএসসি প্রিপারেশন খুব জোর কদমে চলছে। যেমন আমি বলেছিলাম আগে যে রিভিউ পাবলিকেশনের ইংলিশ সাবজেক্টের ক্লাস 11-12 বইটা আমি একদিন রিভিউ নিয়ে আসবো। তো সেই কথা মতো বইটার জাস্ট একটা গ্ল্যান্স তোমাদেরকে দিতে চাই যে বইটা অ্যাপারেন্টলি কীরকম আছে ভিতরে, 9-10 এর থেকে বইটা কতটা ডিফারেন্ট, কী কী কন্টেন্ট, যাবতীয় কিছু। তো চলো দেখি। তো বইটার এরকম চড়া তোমরা দেখতে পাচ্ছ। বইটা জুলাই মাসের পাবলিকেশন, নিউলি এডিশন, জুলাই মাসে, নট পাবলিকেশন, সরি, জুলাই মাসের এডিশন। বইটিতে উপরে প্রথম কভার পেজে দেখতে পাচ্ছি আমরা 10,000+ MCQs আছে। ওকে, কী কী ফিচার্স: টেক্সট, অ্যানোটেশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মক টেস্ট। ঠিক আছে। তো এই বইটি বিশেষত্ব যে বইটি MCQ আকারে দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইম সাবজেক্টিভ ডেসক্রিপশন দেওয়া আছে, যাতে তোমাদের টপিকটার সম্বন্ধে একটা নলেজ বিল্ড হয়। তো চলো দেখি। দেখতে পাচ্ছ বইটা নিউলি এডিশন, রিভাইজড এডিশন 25-26। বইটার দাম 900 টাকা, বাট 900 টাকা লাগবে না। বইটা মোটামুটি অনলাইনে কিনতে গেলে মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবে। অনলাইনে বলছি, এই মুহূর্তে বইটির চাহিদা খুব আছে, তাই বইটার দাম কিন্তু অনলাইনে একটু লেগেই যায় ভালো। অফলাইনে কিনলে তোমরা হয়তো বইটা কিছুটা কম দামে অ্যাভেল করতে পারবে। তো সিলেবাস দেখতে পাচ্ছ, 11-12 সিলেবাস আর 19 সিলেবাসের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, বাট সেই সাথে আদার্স কিছু টপিকস অ্যাড করা আছে যেগুলো শুধুমাত্র 11-12 জন্য। যেমন সনেট আছে লাভিং ইন ট্রুথ, সিডনির স্পেন্সার ওয়ান ডে আই রোট আই নেম, সেলাই কম্পেয়ার দি। এগুলো নতুন করে বলার কিছু নেই, তোমরা যারা 11-12 জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই সিলেবাস সম্বন্ধে অবগত। আমি নতুন করে কিছু বলতে চাই না। বইটার কন্টেন্ট চলে দেখি কী আছে। তো 9-10 যে বইটা আছে, সে বইয়ে যে কবিতা আছে বা যে এসে, শর্ট স্টোরিজ অ্যান্ড নভেল নেই, ড্রামা যেগুলো আছে, এগুলো কিন্তু একই রকম আছে, ইনক্লুডিং MCQসের যে সমস্ত সেট করা আছে MCQসগুলো সব একই, বাট যেগুলো টপিকগুলো আলাদা আছে, ঠিক আছে, সেগুলোর জন্য তোমরা এখানে কিন্তু ডিটেল ডেসক্রিপশন উইথ সাবজেক্টিভ কোশ্চেন অ্যান্ড MCQs কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সেরকম একটা কবিতাকে নিয়ে নিই। যেমন ধরো টিনটা নেবে যদি আমরা যাই, 191 পাতা, A91 পেজ। টিনটা নেবে প্রথমে টেক্সট দেওয়া আছে, ঠিক আছে, টেক্সট দেওয়া আছে পুরো, এবং সেই সাথে ইন্ট্রোডাকশন, যে টিনটা নেবের সম্বন্ধে কিছু ইনফরমেশান প্রাইমারিলি দেওয়া আছে, যে লিরিক্যাল ব্যালেন্সে এটা পাবলিশড হয়েছিল, তারপরে হোয়াটসঅ্যাপ সেই ওয়েব ভিজিট করেছিলেন, তো সেই সম্বন্ধে দেওয়া আছে জাস্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। পজ করে ভিডিওটা পড়ে নেবে। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, বাট তোমাদের বইটা যাতে সম্পূর্ণ দেখাতে পারি তার চেষ্টা করছি। এবার দেখো চলে আসছি অ্যানোটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, যেটা আচ্ছা ইন্ট্রোডাকশনটি কিন্তু এতদূর পর্যন্ত আছে। ওকে, এরপর অ্যানোটেশন অ্যান্ড এক্সপ্রেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্ট্যাঞ্জা ওয়ানের একটা লাইনের দেখতে পাচ্ছ, যারা তোমরা 9-10 বইটা কিনছো তারা জানো যে কীরকমভাবে লাইনগুলো এক্সপ্লেনেশন করা থাকে। সেরকম লাইন 1, 5 years have passed, a total period of 5 years have passed. Wordsworth first visited the way in 1793 when he was in an unsettled state of mind owing to his disturbing experience both personal and political in France. The second visit occurred in 1798. এভাবে
প্রত্যেকটা লাইনকে ডেসক্রাইব করা আছে উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। কিছু যদি সিম্বল ইমেজারি যা সব থাকে কবিতার ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু যতটা পারা যায় এখানে কিন্তু খুব ভালোভাবে সেটা দেওয়া আছে। তো স্ট্যাঞ্জা 3 টিনটানেমে কবিতাটা একটু বড় কবিতা জানো সবাই। তো এই যে পুরো অ্যানোটেশন ডেসক্রিপশন পার্ট দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে দেওয়া আছে। এটা সম্বন্ধে কোনো বইটার কোনো কমপ্লেন নেই। এক্ষেত্রে বইটা কিন্তু একদম একটা মানে অ্যাকুরেট বই, কমপ্লিট বই, অ্যানোটেশন খুব হেল্পফুল। এই জন্য এই বইটাকেই সাধারণত এই মুহূর্তে ছাত্রছাত্রীরা ফলো করছে। তাছাড়া বাজারে সেরকম কোনো বই নেই যেটাতে অ্যানোটেশন ভালোভাবে পাওয়া যায় এক্সেপ্ট রবীন কুমার দাস। তো রবীন কুমার দাস ও টিনটানেমের অ্যানোটেশন কিন্তু অত ভালোভাবে দেওয়া নেই। ক্রিটিক্যাল অ্যানালাইসিস পাবে, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ, মানে কীভাবে পয়েমটা এগিয়ে যাচ্ছে, কী স্টেজেস, সমস্ত কিছু দেওয়া আছে এখানে। এর সাথে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, বিভিন্ন সালে এসে যাওয়া কোশ্চেন অ্যান্সার সাবজেক্টিভ আকারে, অ্যান্ড তারপরেই এমসিকিউ স্টার্ট হয়ে গেছে। এবারে এমসিকিউ আকারে তোমরা কোশ্চেন পাবে মোটামুটি টিনটানেমের থেকে তুমি এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে 105টা। তারপরেই জানো তোমরা যেমন ফিগার অফ স্পিচ থাকে, ফিগার অফ স্পিচ কী ইউজ হয়েছে, ঠিক আছে। একিং জয়েস, অক্সিমরন, একিং অ্যান্ড জয়েস টু কন্ট্রাডিক্টরি আইডিয়াস পাশাপাশি আছে, অক্সিমরন। দ্য ব্রিথ অফ দিস কর্পোরাল ফ্রেম, পেরিফ্রাসিস, সেন্সেশন, সোয়েট, এস কনসোনেন্ট রিটার্ডেশন। তো এই গেল তোমাদের টিনটানেমে। এরপরে দেখো খ্রিস্টাবেল পেয়ে যাবে। খ্রিস্টাবেলে কিন্তু দুটো পার্ট দেওয়া আছে, দুটো পার্টেই দেওয়া আছে টেক্সট, কোথাও যেতে হবে না, এখানে তুমি পেয়ে যাবে দুটো পার্ট, এবং তার সাথে অ্যানোটেশন যেরকমভাবে দেখালাম সেরকমভাবে তোমরা পুরোটা পেয়ে যাবে। খ্রিস্টাবেল থেকেও কিন্তু 100টার মতন কোশ্চেন আছে, আমি দুটো পার্টের আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে 100টা আছে, আবার পার্ট 2 একসাথে দেওয়া আছে। তো এরপরে দেখো আমি যদি গ্রামার সেকশনটাতে আসি, গ্রামার সেকশনটাতে যেরকমভাবে 9-10 বইটাতে আছে সাধারণত ওইরকমভাবেই আছে। প্যারাগ্রাফ রাইটিং এজ এ লিটারারি টার্মস, এটা আলাদা একটা এডিশন বইটাতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, এপিক, এলেজি, পাস্টোরাল এলেজি, এগুলো আমরা গ্র্যাজুয়েশন এমএতে সব পড়েছি। এটা একটু পড়লেই হয়তো সেগুলো আমরা রিমেম্বার করতে পারবো। তার জন্য এটা খুব হেল্পফুল একটা জায়গা যেখান থেকে আমরা সব একই জায়গাতে পড়তে পারবো। 35টার মতন লিটারের টার্মস দেওয়া আছে, অ্যান্ড আফটার দ্যাট মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু এরপরে দেওয়া আছে। এবার রিটোরিক ডিভাইস, ঠিক আছে, ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচের জন্য একটা পুরো চ্যাপ্টার আছে এটাতে। অ্যাট দ্য সেম টাইম স্ক্যানসেনের জন্য একটা আলাদা চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। স্ক্যানসেন, তাহলে রিটোরিক প্রসিডি, লিটারারি টার্মস, এ সমস্ত হলো। ড্রামা পাবে, ম্যাকবেথ, স্টুপস টু কঙ্কার, আর্মস অ্যান্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য লাইন বাই লাইন অ্যানোটেশন দেওয়া আছে, ঠিক আছে। একটা তোমাদেরকে দেখিয়ে দিই, প্রাইড অ্যান্ড প্রেজুডিস A742। না সরি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস যেটা আছে তোমাদের নভেলটা, এখানে কিন্তু পুরো নভেলটা টেস্ট দেওয়া সম্ভব হয়নি, এটা সম্ভব নয়ও। একটা যে বইটা সব কিছু কভার করছে তার মধ্যে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের অত বড় নভেলের একটা টেস্ট কভারেজ করা। তো যাই হোক, এটার একটা তোমরা কিন্তু বেসিক ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলো, সামারি বলো, তোমরা কিন্তু সেটা পাবে, একটা তোমরা নলেজ কিন্তু সেখান থেকে গ্যাদার করতে পারবে। বাট
অবশ্যই দেখতে পাচ্ছ ক্যারেক্টার্স ইন দ্য নভেলের কিন্তু মেনশন দেওয়া আছে, তাদের ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দেওয়া আছে, অ্যান্ড সিনস অফ অ্যাকশন দেওয়া আছে, কোথায় কোথায় সেটিংস কী আছে, সিন প্লট কী আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং এর মধ্যে মেন ফিচার্স মাল্টিপল চয়েস কোশ্চেন অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ। মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে কী রয়েছে, কতগুলো রয়েছে, কপার জাস্টিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে মোটামুটি 170টার মতন কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার মেজর লিটারি ডিভিশন অ্যান্ড সাব ডিভিশন, পোয়েট্রি এবং তাদের ভাগ দেওয়া আছে, ক্লাসিফিকেশন অফ ড্রামা, ক্লাসিফিকেশন অফ ট্র্যাজেডি, ক্লাসিফিকেশন অফ কমেডি। এটা তোমার ভিডিও পজ করে দেখে নিতে পারো কীরকমভাবে দেওয়া আছে, একটা টিক ডায়াগ্রামের আকারে দেওয়া আছে, যেটা খুবই হেল্পফুল প্রিপারেশনের জন্য। এরপর ড্রামাগুলো দেখতে গেলে ড্রামা যেরকমভাবে সেই স্টুপস টু কঙ্কা তোমরা পেয়েছো 9-10 বইয়ে, ওইরকমভাবে প্রত্যেকটা দেওয়া আছে। আর্মস অ্যান্ড দ্য ম্যানও কিন্তু দেওয়া থাকবে, রাইটস টু দ্য সিও কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। লিটারি টার্মস, লিটারি প্রসিডি, গ্রামার সেরকমভাবে যেরকমভাবে দেওয়া আছে 9-10 ওইরকমভাবে দেওয়া আছে। বাট যে পড়াগুলো, যে টপিকসগুলো তোমার 9-10 নেই, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, যেটা এটা আলাদাভাবে, যেহেতু একটা আলাদা এডিশন, আলাদা ক্লাসের, সুতরাং সেগুলো তো পেয়ে যাবে এখানে। অস্টাডিজ, টিম চিলড্রেন, সুপারনিউটেড ম্যান, ফ্রিডম, অ্যারাবি, ফ্লাই, ঠিক আছে, দ্য হলো ম্যান, লাস্ট ডাচেস, কুবলা খান, ক্রিস্টাবেল, টিনটানেবে, টাইগার, ল্যাম্প, রেপ অফ দ্য লক, ভার্চু, গুড মরো, সেলাই কম্পেয়ার দিলে কিন্তু সব আলাদা টপিক, এলে কিন্তু তোমাদেরকে এই বইটি থেকে পড়ে নিতে হবে। এই বইটা কিনলে অবশ্যই 11-12 প্রিপারেশনে কিন্তু অনেকটা হেল্প হবে। এবং নেভারথলেস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু এটার সাথে অ্যাডেড আছে। অবশ্যই সেটা 11-12 পরীক্ষা, 11-12 পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। ড্রামা, নোভেল, লিটারি টার্মস, প্যারাগ্রাফ রাইটিং, গ্রামার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শর্ট স্টোরি, এসেস অ্যান্ড পোয়েমস, এগুলো দেওয়া হয়েছে। লাভিং ইন ট্রুথ যদি ফার্স্ট কবিতাটা আমরা নিয়ে নিই, দেখবো যে ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা লাইন বাই লাইন ডেসক্রিপশন, অ্যানোটেশন দেওয়া আছে, ঠিক আছে। অবশ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড শর্ট টাইপ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু একটা করে বুলেট পয়েন্ট দেওয়া আছে। There is a pun on the word feet. It can mean either footstep of other poets who are being imitated, or it can refer to metrical units. এখান থেকে আমরা মোটামুটি 45টার মতন এমসিকিউ পাচ্ছি, এবং প্রত্যেকটা কবিতার, প্রত্যেকটার নাটকের শেষে ফিগার অফ স্পিচ কিন্তু ম্যান্ডেটরি দেওয়া গেছে এখানে। তো এই ছিল রিভিউ পাবলিকেশনের এসএলএসটি ইংলিশ 11-12 বইয়ের একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন তোমাদের কাছে করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর যদি আরও কিছু জানার থাকে বইটার সম্বন্ধে, অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি চেষ্টা করবো সেটার একটা রেসপন্স জানিয়ে দেওয়ার। অ্যান্ড শেষে গ্রামার পার্সেন্টটা দেখতে পাচ্ছ, গ্রামার পার্সেন্টটা কিন্তু অবশ্যই খুব ভালো আছে। তোমরা বইটা কিনলে দেখতে সব কিছুতে একটা ভিডিও দেখা সম্ভব হবে না, তো অনেক বড় হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার ভিডিও দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যদি কোনো কিছু কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, যদি মনে করো যে আমি সেটার মানে কোয়ারিটার মানে অ্যান্সার দেওয়ার যোগ্য, আমি অবশ্যই কমেন্ট করো, আমি তার অ্যান্সার দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমরা, প্রিপারেশনে থাকো, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে গুড, বাই।